আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপা। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়ে থাকেন আপনারা, কিন্তু এইভাবে একবার ডিমের ভাপা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে আর খুবই অন্যরকম লাগে। তার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি হাফ চামচ মতন কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ মতন, 1.5 চামচ মতন এখানে ভাঙা কাজু নিয়েছি, 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা এখানে বাদামের জায়গায় পোস্তও ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো লাগে। এরপর পাটার পাত্রে একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ মতন টক দই, আর একটু অল্প পরিমাণ হলুদ, আর স্বাদ মতন দিয়ে দেবো চিনি। চিনিটা ব্যালেন্স করবে তাই অল্প পরিমাণ দিবেন, মিষ্টির জন্য এখানে চিনিটা ব্যবহার করছি না, চিনিটা ব্যালেন্স করবে তার জন্য এখানে চিনিটা ব্যবহার করছি। এরপর স্বাদ মতন লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানটায় আমি ডিমটাকে, সেদ্ধ ডিম ব্যবহার করব, সেদ্ধ ডিমটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, সেটাকে তেলে ভেজে নিব। এখানে তেলটা গরম করে নিয়েছি তাওয়াতে। এরপর ডিমগুলোকে এইভাবে রেখে দেবো, কুসুমটা উপরের দিকে থাকবে আর নিচেরটা সাদা অংশটা সেটা আগে ভেজে নিব, তারপরে সেটা ভাজা হয়ে গেলে কুসুমের পাশটা ভেজে নেব। এরপর সব ডিমগুলোকে রেখে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিব লবণ, ছড়িয়ে দিব লবণটাকে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তাহলে লবণ আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে আসবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিয়ে ভালোভাবে আসার জন্য এখানটা আমি ডিমটা ভাজার সময় কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভেজে নেব। ডিমটা এক পাশে ভাজা হয়ে এসছে, এরপর উল্টে দিয়ে আমি ডিমটাকে, কুসুমের পাশটাকেও ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই ভেজে একবার ডিমের ভাপা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে আর খুবই সুন্দর লাগে, আর ভাঙেও না। ভালোভাবে ভেজে নেওয়ার ফলে ডিমটা ভেঙেও যায়। ভাপা করার সময় দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এইরকম ভেজে নিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। ডিমটা আমাদের পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এক পাশে দেখুন কুসুমের পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আমি পিছন পাশটাকেও ভেজে নেব। ডিমগুলো আমাদের সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে, এর ফলে কুসুমটাও ভাঙবে না। এরপর আমাদের ভাজা হয়ে যাওয়ার পর একটা টিফিন কৌটো নিয়েছি, যাতে আমি ভাপাটা তৈরি করব। তাতে দিয়ে দেবো কলা পাতা। কলা পাতাটা দেওয়ার ফলে কলা পাতার যে ফ্লেভারটা খুবই ভালোভাবে আসে ভাপাতে, তাই আমি কলা পাতাটা দেওয়ার পরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে ডিমটাকে 3 থেকে 4টা মতন ডিম আমি দিয়ে দেবো এইভাবে উল্টো পাশ দিয়ে। আর বাকি ডিমগুলোকে, কুসুমগুলো উপর দিকে থাকবে সেইভাবে দিয়ে দেবো। এরপর উপর থেকে ডিমগুলো দেওয়ার ফলে এরপর দেওয়ার পরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলো একটু করে চিড়ে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা 4টে এখানটা দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিব সরিষার তেল, আরও ভালো করে সরিষার তেল ছড়িয়ে দেওয়ার পর টিফিনের কৌটোটা লাগিয়ে দিয়ে আমি এটাকে ভাপা করার জন্য রেডি করব। ভাপা করার জন্য আমি এখানটায় ব্যবহার করেছি এই যে ইডলি মেকার হয়, সেই ইডলি মেকারে আমি ঢাকনাগুলো খুলে রেখে দিয়েছি। ইডলি মেকারের যে খাপিগুলো খুলে রেখে দিয়েছি, এর নিচে দিয়েছি জল দেওয়ার পর তাতে একটা স্ট্যান্ড দিয়ে আমি কৌটোটাকে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা প্রেসার কুকারেও এই একইভাবে বানাতে পারেন, আপনাদের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানাতে পারেন। ঢাকনা দিয়ে 20 থেকে 20 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতন রাখার পরে আমাদের সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর কিছুই লাগবে না, এইভাবে ডিমের ভাপা বানালে আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।